গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে আমরা চাইলে স্লাইড ইউজ করতে পারি, স্লাইড আপ স্লাইড ডাউন এগুলো ইউজ করতে পারি। তো আজকের এই টিউটোরিয়াল আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা চাইলে অ্যানিমেশন ইউজ করতে পারি। তো অ্যানিমেশনের ব্যাপারটা আপনি যদি আমার CSS3 অ্যাডভান্স যে টিউটোরিয়াল আছে ওইটা ফলো করে থাকেন তাহলে অ্যানিমেশনের ব্যাপারটা আপনি অবশ্যই জানেন। তো সেটা আমরা jQueryর মাধ্যমে করব এবং jQueryতে অনেক বেশি ফ্যাসিলিটি আছে যে আমরা চাইলে কিভাবে আমরা চাইলে এটা করতে পারি সেটা। তো চলুন আমরা কোডিংয়ে যাই এবং শুরু করি। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য আমি এখানে রেখেছি একটা বক্স, সে আগের মতো একটা বক্স, একটা চেঞ্জ বাটন। তো এটাতে স্পেশাল কিছু নাই, তবে ব্যাপারটা হচ্ছে অ্যানিমেশনটা কীভাবে করতে হয় সেটা বুঝলে তখন এটা আরও স্পেশাল হয়ে যাবে আর কি। আচ্ছা, তো ফার্স্টে আমাদেরকে একটা ক্লিক ইউজ করতে হবে। তো আমরা ক্লিক করলে যাতে আমরা অ্যানিমেশনটা লাইভ দেখতে পারি সেই জন্য আমরা ক্লিক বাটনটা অ্যাড করবো, আর নাহলে ক্লিক বাটন আমরা চাইলে অ্যাড নাও করতে পারি। সিম্পলি আমরা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে ইউজ করতে পারি। তো ক্লিক ইউজ করলে একটু বেটার, জিনিসটা আরও দেখতে মজা লাগে, ভালো লাগে। তো সেজন্য আমি একটা ইভেন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ক্লিক। তো ক্লিক কোথায় অ্যাড করবো সেটার জন্য আমি ফার্স্টে যে সিলেক্টর আছে সেটাকে আমি টার্গেট করব। ঠিক আছে, তো আমাদের বাটন যেটা আছে বাটনের মধ্যে আমি একটা ক্লিক অ্যাড করব, ক্লিক ফাংশন, অ্যান্ড এখানের মধ্যে আমাদের যে অ্যানিমেশনটা হবে সেটা আমরা দেখব। ওকে ফাইন, এখন আমরা কি অ্যানিমেশন করতে যাচ্ছি আমাদের যে বক্স আছে সেটার মধ্যে। তো ফার্স্টে সেটার জন্য আমাদেরকে একটা বক্স নিয়ে নিতে হবে, অর্থাৎ বক্সের যে ক্লাস আছে সেটা বক্স ডট অ্যানিমেট। ঠিক আছে, আচ্ছা এখন এটা কীভাবে কাজ করবে। ফার্স্টে এখানের মধ্যে আমাদের যেই অ্যানিমেশন প্যারামিটারগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। প্যারামিটার বলতে আমরা দিই না যে হাইট এতটুকু, ওয়েট এতটুকু হয়ে যাবে, তো এরকম জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তো সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং তারপরে আমরা এখানের মধ্যে চাইলে যে স্লো হবে কি ফাস্ট হবে সেটা আমরা দিতে পারবো। বাট আমরা ফার্স্টে আমাদের যে জিনিস আছে সেগুলো আমরা দিয়ে দিই। তো যেমন এটার হাইট দিয়েছিলাম হচ্ছে এখানে বক্সের মধ্যে 100 পিক্সেল। ঠিক আছে, তো আমি এটা হাইট বাড়াতে চাচ্ছি, তো এটার হাইট দিব হচ্ছে হাইট 250 পিক্সেল। ঠিক আছে, জাস্ট আমি একটা ভ্যালু চেঞ্জ করব। তো এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি এবং এটা দিই, ওকে আমাদেরকে এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে স্লো। Okay, it's not working. Why? ঠিক আছে, আচ্ছা একটুকু আমরা শেষ করবো না, একটুকু আমরা শেষ করলে এই জিনিসটা আসতেছে না, সেজন্য আমাদের একটু শেষ করা যাবে না। তো এখানে জাস্ট ঠিক দিলে এটার হাইট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটার হাইট বেড়ে যাওয়ার পরে আমরা যদি কমা দিয়ে আরেকটা দিতে চাই ওয়েট, তাহলে আমরা এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানের মধ্যে আমরা যদি দিই 350 পিক্সেল, তা কোনো সমস্যা নেই। আমরা এখানে এসে রিফ্রেশ করলে জাস্ট ঠিক আছে দুইটা একসাথে বেড়ে যাচ্ছে। এন্ড এখানে স্লোর জায়গায় আমরা যদি কোনো নাম্বার দিতে চাই, যেমন 5 সেকেন্ডের মধ্যে হবে, ঠিক আছে 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড। এখানে এসে রিফ্রেশ করলে এবং এটা দিলে আস্তে 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 করে 5 সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়ে যাবে। তো ওইটা হচ্ছে টাইমিং, কতক্ষণের মধ্যে হবে সেটা। আর কলব্যাক ফাংশনটা দেখাতে পারতেছি না, কারণ কলব্যাক জিনিসটাই আমি এখন আপনাদেরকে বোঝাই নেই। কলব্যাক জিনিসটা হচ্ছে এটা কাজ করার পরে কি হবে সেটা, বাট এখন আমি কলব্যাক ইউজ করতেছি না। কলব্যাক আমরা যখন কলব্যাক শিখবো তখন আমরা কলব্যাক ইউজ করবো। আচ্ছা, তো অ্যানিমেশনের ব্যাপারটা বুঝেন, সেটা হচ্ছে আপনি এখানে চাইলে সিম্পলি এটার মধ্যে অ্যানিমেট যে মেথডটা আছে সেটা ইউজ করে এখানের মধ্যে হাইট উইড যেভাবে আপনি ইয়ার মধ্যে ইউজ করেন, CSS এর মধ্যে ইউজ করেন, সেভাবে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা গেল। আর এটা চাইলে আপনি মাল্টিপল টাইম ইউজ করতে পারেন, যেমন আমি ধরেন এটা বাড়াবো, যেমন ফার্স্টে আমি হাইট বাড়াবো। ঠিক আছে, যেমন আমি ফার্স্টে হাইট বাড়াইলাম। আচ্ছা, একটা হাইট বাড়াইলাম, তারপর সেম জিনিসটাই আমি এখানের মধ্যে হাইটের পরে ওয়েট বাড়াবো। তো আমরা জানি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফার্স্টে থেকে যে রেন্ডার হয়ে আসে, তো ফার্স্টে আমাদের হাইট বাড়বে তারপর ওয়েট বাড়বে। এর আগে কিন্তু দুটোটা একসাথে বাড়ছে, এখন বাড়বে একটা একটা করে। ঠিক আছে, হাইট আচ্ছা 5 সেকেন্ড, ও মাই গড। ফার্স্টে এটা তারপর এটা। আচ্ছা 5 সেকেন্ডের ব্যাপারটা আমরা ডিলিট করে দিই, 1 সেকেন্ড দিই। ওকে, এটা বাড়লো তারপরে এটা। তো এরকম আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা চাইলে এখান থেকে আমি যদি দেই মার্জিন লেফট,
ঠিক আছে, তো এইভাবে কাজ করছে। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানের মধ্যে আপনি যে ড্যাশগুলো আছে সেগুলো আপনি দিতে পারবেন না, ড্যাশ কিংবা হাইফেন যাই বলেন না কেন ওটা দিতে পারবেন না, কারণ ওইটা মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে মাইনাস। ঠিক আছে, তো আপনি মাইনাস দিতে পারবেন না। সেজন্য ওরা কি করছে, ওরা যে যদি হয় মার্জিন লেফট, তো এখানে মার্জিন একটা ওয়ার্ড, লেফট একটা ওয়ার্ড, ওইটা দুইটাকে একসাথে করে ক্যামেল কেসিং করে যে এল বড় হাতে দিতে হবে আর এটাকে একসাথে লাগাই রাখতে হবে। ঠিক আছে, তো যেহেতু এটা প্রোগ্রামিং, তো এখানে আপনি মাইনাস ইউজ করতে পারবেন না, অর্থাৎ মাঝখানে ড্যাশ কিংবা হাইফেন যেটা আছে ওটা আপনি ইউজ করতে পারবেন না, সেই জন্য আপনাকে এটা ইউজ করতে হবে। ওকে, তাইলে এই জিনিসটা আমরা বুঝলাম। তার মানে হচ্ছে আপনি চাইলে অ্যানিমেট ইউজ করে এখানের মধ্যে আপনি যদি সিএসএস ভালো জানেন তাহলে এখানের মধ্যে সিএসএসগুলো দিয়ে দিতে পারবেন, আর এখানে টাইমিং ফাংশনটা আপনি দিয়ে দিতে পারেন যে কতক্ষণ পর্যন্ত এটা চলবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন, এবং এটা চাইলে আপনি মাল্টিপল টাইম ইউজ করে এক একটা জিনিস এক একবার আপনি চাইলে ইউজ করাইতে পারেন, অথবা এখানের মধ্যে সবগুলো একসাথে দিয়ে সবগুলো একসাথেও করাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট জেনারেলি কীভাবে ইউজ করতে হয় সেটা, ওটা আমরা সিএসএসের মধ্যেও আমরা অ্যাড করতে পারি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের মধ্যে, অর্থাৎ jQueryতে আমরা ইউজ করতে পারবো। তো jQueryতে ইউজ করার জন্য আমি জাস্ট এখানে ধরেন এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। তো স্পেশালি কি আমরা চাইলে ইউজ করতে পারবো সেটা, আচ্ছা এটা হচ্ছে এখানে 250 পিক্সেল, তো এখানে আমি যদি 100 পিক্সেল, তো 100 পিক্সেল বাড়বে, এটা জেনারেলি আমরা বুঝতে পারতেছি। এখানে যদি আমি দিই প্লাস ইকুয়াল টু, তার মানে এটা 100 বাড়বে, জেনারেলি যা আছে ওইটার থেকে 100 বাড়বে। ঠিক আছে, তো যতবার আমরা ক্লিক করবো ততবারই 100 করে বাড়তে থাকবে, আর যদি আমরা ক্লিকের অপশনটা না দিই তাহলে যত থাকবে তার সাথে 100 যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি কি দিলাম, এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 100 পিক্সেল, আর এখানে দিলাম 100 পিক্সেল, তাহলে এটা বেড়ে কত হয়ে যাবে 200 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা দিলাম 100 পিক্সেল বাড়লো, আবার দিলাম, আবার 100 পিক্সেল বাড়লো, আবার দিলাম, আবার 100 পিক্সেল বাড়লো। তো এটা হচ্ছে যুক্ত করার জন্য, যতই থাক ওইটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আমাদের যুক্ত করার জন্য এটা তাহলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চাইলে এটাকে যেটা আছে সেটাকে আমরা চাইলে হাইড করে টগল করে যে কোনো স্পেসিফিক একটা জিনিস হাইড টগল ওগুলো চাইলে আমরা করে দিতে পারবো। যেমন এখানের মধ্যে আমি যদি এইভাবে না দিয়ে এখানে যদি দেই টগল এবং এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এটা আছে, এটা চলে গেছে, আবার দিলে হাইট চলে আসছে। আর আমরা যদি এখানে হাইট না দিয়ে এখানে যদি দেই উইড, তাহলে এখানে এসে রিফ্রেশ করলে উইড চলে গেছে, আবার উইড চলে আসছে। ঠিক আছে, তো এটা চাইলে আমরা টগল করতে পারি। আর হাইট করতে চাইলে হাইট আর আসবে না। ঠিক আছে, হাইট করতে পারবো, আবার শো করতে পারবো। তো এগুলো হচ্ছে jQuery স্পেশাল ফাংশনালিটি যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের অ্যানিমেশনের মধ্যে আর কি। তো মোটামুটি আমরা দেখলাম যে অ্যানিমেশন কীভাবে ইউজ করতে হয়, আর jQueryর মধ্যে কীভাবে আমরা চাইলে অ্যানিমেশনের স্পেশাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল জন্য এতটুকুই, আর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা চাইলে স্টপ এবং কলব্যাক যে ফাংশন আছে সেটা আমরা ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।